বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের পর থেকেই বাংলাদেশে চলছে একের পর এক আন্দোলন। এই তো কিছুদিন আগে এইচএসসি 24 ব্যাচের পরীক্ষার্থীরা আন্দোলন করে তাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করালো। আবার আনসাররা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমে কাল রাতে শিক্ষার্থীদের উপর হামলা করে শেষমেশ কি বেধড়ক মারটাই খেলো এবং অনেকেই সেনাবাহিনীর কাছে আটকও হয়েছে। এখন তাদের চাকরি নিয়ে টানাটানি। আজকে আবার রিক্সাওয়ালা মামারা আন্দোলনে নেমেছে। আন্দোলনে নেমে পেডেল চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সাওয়ালা মামাদের মধ্যে মারামারি বেজে গেছে। শেষমেশ তারা 10 দফা দাবি জানিয়ে 3 দিনের আলটিমেটাম দিয়ে মাঠ ছেড়েছে। এই ভিডিওতে দেখবো রিক্সাওয়ালা মামাদের 10 দফা দাবিগুলো কি 10 দফা দাবিগুলো কি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। নাম্বার 1, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের শহীদ সকল রিক্সা চালক ও আহতদের তালিকা প্রকাশ করতে হবে, তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। নাম্বার 2, যুক্তরাষ্ট্রের শ্রম নীতির আদলে বাংলাদেশের রিক্সা চালকদের 1 নম্বরে রেখে শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে। নাম্বার 3, রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে ও কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে। নাম্বার 5, বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। নাম্বার 6, প্রত্যেক রাস্তার মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং ও বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। নাম্বার 7, ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে। শপিং মল ও বাজারে দারোয়ানদের অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। নাম্বার 8, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা আগের নির্ধারিত এলাকায় চলবে। যদি মহল্লা ভিত্তিক অটোরিকশা চলে তাহলে রিক্সা চালকদের জন্য নির্ধারিত করতে হবে। নাম্বার 9, রাস্তার বাম পাশে ভালোভাবে মেরামত করতে হবে। নাম্বার 10, স্বাধীন দেশ সংস্কার কাজে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাদেরও সংস্কার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্য করতে হবে। এই 10 দফা নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানান।